খেলা কবে? পরশু। আচ্ছা, তুই কই? আমি তো দেখতে পারতাছি না, আমি তো চশমা ছাড়া আমি দেখতে পারি না কিছু। তারা তারা চশমাটা পরে নাই। দেখছি দেখছি, ওই সামনে দাঁড়া আছিস, ঠিক আছে। হুম হুম, পশু খেলা, পশু খেলতে আসবো। আরে, চশমা ছাড়া তো আমি কিছু দেখি না, কিন্তু চশমা পরে তো খেলতে নামা যায় না, বুঝতে পারছস? চশমা পরেই, চশমা ছাড়াই খেলো। তুই নামুম, শূন্য করে আউট হয়ে যামগা, শেষ। আর বলে একবার বল করুম, শেষ শেষ, আর কিছু না। আর ম্যাচ শেষ টাকাটা পাইলি তুই তো। আসি আসি, ম্যাচে আমি আসি। এই আয়েশা, বাচ্চাদেরকে চুপ করাও। বাংলাদেশ ম্যাচ আসছে, এখন আমার ভিডিও কল আসবে, ভিডিও কলে কথা বলতে হবে, তো আমার জ্ঞান দিতে হবে, আমি বলবো না বাংলাদেশ কেন ম্যাচ আসছে, আমি কি ম্যাচের এক্সপ্লেনেশন দিতে পারবো না? ওদেরকে চুপ করাও। আব্বু, তুমি চুপ হও। আমি এখন ভিডিও কলে কথা বলবো, ভিডিও কল আসবে, তারপরে আমি বুঝাবো বাংলাদেশ কেন ম্যাচ হারছে, কি কি করলে জিততে পারতো। আমি নিজে অনেক কম ম্যাচ জিতাইলে ওটা সমস্যা না, কিন্তু আমি কথা বলতে পারি যে কিভাবে জিতানো যায়। ঠিক আছে, আমি T20 বিশ্বকাপে যে কয়টা ম্যাচে খেলছি প্রায় সবগুলোই হারছি, দু একটা বাদে। কিন্তু তারপরও আমি বুঝাবো যে কেন হারতেছে বা, ঠিক আছে, আমার হারার এক্সপেরিয়েন্স আছে তো। আমার ভিডিও কল আসবে, তোমরা যাও যাও অন্য রুমে যাও, এই রুমটা ছাড়ো। আর পিছনের এই দেয়ালটা পরিষ্কার কইরা এসিটা লাগাও না কেন? ভিডিওগুলো দেখাইতে হবে না আমার বাসাটা কত সুন্দর। আজব। আমি সাইলেন্ট কিলার এখনো আছি, বুঝতে হবে, বুঝতে কিন্তু হবে। দেখো, আমাকে ছাড়া কিন্তু তোদের মিডল অর্ডার টিকে না। আমি যতই ডট খেলি, আমি যতই সেমিফাইনালে বাংলাদেশ ইচ্ছা করে না নেই, আমি যতই ম্যাচ হারাই, আমি কিন্তু সাইলেন্ট কিলার। দেখ ভাই, তোদের 20 সামনে 4টা উইকেট পড়ে যাওয়ার পর আমারই নামতে হয়, ঠিক আছে? তো আমার ছাড়া দল চলবে না কখনো, এটা তোদের বুঝতেই হবে, ঠিক আছে? আর সেঞ্চুরি কে করে ওয়ার্ল্ড কাপে? আমিই করি। আমি ছাড়া তো কেউ সেঞ্চুরি করতে পারে না। সো আমি অলওয়েজ সাইলেন্ট কিলার, মাহমুদুল্লাহ রিয়াদ, বুঝতে হবে, ঠিক আছে? আমি দলে আছি বন্ধু। সাংবাদিক ভাই ও ভাইয়েরা, শুনেন। এবার বাংলাদেশ অল্পের জন্য জিতে নাই, কিন্তু আমাদের খেলার অনেক উন্নতি ঘটেছে, আমরা প্রসেসের দিকে মনোযোগ দিচ্ছি, ঠিক আছে? এবারেরটা আমাদের জন্য জাস্ট একটা শিক্ষা সফর ছিল, কিন্তু আমি কথা দিলাম আগামীবার বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। আমাদের পরিকল্পনাটা আগামীবারের জন্য। দাঁড়ান দাঁড়ান, একটা ফোন এসেছে। হ্যালো আপা। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি একটু জায়নামাজে বসে থাকেন, এই এই বিশ্বকাপই হয়ে যাবে, কোনো সমস্যা নাই, শেষবারের মতো জায়নামাজে বসেন, ঠিক আছে? আচ্ছা, ভাই বোনেরা, বুঝতে পেরেছেন, এটাই শেষ বিশ্বকাপ। এটাই না, এটাই বিশ্বকাপ যেটা আমরা জিততে পারবো, ঠিক আছে? এই বিশ্বকাপটা আমরা অল্পের জন্য হাতছাড়া করলাম, পরেরটা অবশ্যই জিতে আসবো, কোনো সমস্যা নেই। কারণ আমাদের দলে এখনো সাকিব, তামিম, মাশরাফি, না মাশরাফি নেই, মাহমুদুল্লাহ, এরা আছে তো, তো নো টেনশন। আর সবচেয়ে বড় কথা, এখনো বিশ্ববিখ্যাত কোচ হাতুরু সিং তো এখনো আছে, তার সাথে একটু কথা বলেন। আমাদের টিম খুবই উন্নতি করছে, এটা আপনাদের দেখতে হবে, আপনারা ঘুম থেকে জাগুন, তারা স্বপ্ন দেখুন না। আর বড় কথা হলো, আমার বেতনটা আর একটু বাড়াইলে আমি ভালোভাবে কাজ করব। আমার বেতন এখন কত, 2 কোটি আছে, 20-30 কোটি করলে আমি ভালোভাবে কাজ করব। আর আর কি, এই তো। আর ছুটিটা আর একটু বাড়াইলে, ছুটি ধরেন আমার 360 দিন, 365 দিনের মতো 360-70 দিন যদি ছুটি দেওয়া হয়, তাহলে আমি আর একটু মনোযোগ দিয়ে কাজ করার সাহস পাবো। এই তো, আর কিছু না। আর দল নিয়ে তো কি আর বলবো, সত্যি কথা হচ্ছে টাকা মাইরা খাওয়াই মেন। আর তো আপনারা বোর্ডের সবাই তো বোকাচোদা, তো বিষয় না। তো আমি দেশের উন্নতি করাবো, প্রত্যেকটা বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে, এটা আমি ওয়াদা দিলাম। আসসালামু আলাইকুম, আমি রিয়াসাত আজিম।
আপনাদের স্বাগত জানাচ্ছি আমার মহান চ্যানেলে, যে চ্যানেলে আপনাদের আমি বলদ বানাই, উল্টাপাল্টা খবর জানাই। এখন শোনেন, আমি গোপন সূত্র থেকে জানতে পেরেছি যে বাংলাদেশে আগামী বিশ্বকাপ আগামী ম্যাচ থেকেই ফেরত আসবে তামিম ইকবাল খান, ওপেনিংয়ের জান তামিম ইকবাল খান, এবং বিসিবি সভাপতি হবে দ্য ওয়ান অ্যান্ড অনলি মাশরাফি বিন মুর্তজা। কারণ কেমনে জানতে পারছি জিজ্ঞেস করে না, এটা আমার বিশ্বস্ত গোপন সূত্র থেকে জানতে পেরেছি। ঠিক আছে, আপনারা আমাকে যতই গালি দেন, যতই আমার গোষ্ঠী উদ্ধার করেন, আমি চুপ হব না, আমি এগুলি বানাইতেই থাকবো। ঠিক আছে, কারণ এগুলি আমার ভিউ কমায়। আর মাহমুদুল্লাহ রিয়া যতই ডট খেলুক, উনি কিন্তু একজনই। আর শুনেন, বাংলাদেশ ক্রিকেট, আমি গান মারবই, যতই হয়ে যাক, আমি ভিডিও বানাবই, চাই না রাখেন। আর আমার ভিডিও ছাড়া দেশের ক্রিকেটের কখনো উন্নতি হবে না, এটা মাইনা রাখেন। আমি ভিডিও বানাইছিলাম দেখে কিন্তু বাংলাদেশ সুপার এইটে উঠছে, আর আমি লেট করছি ভিডিও বানাইতে, এই জন্যই কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল উঠতে পারে নাই। এটা কিন্তু আপনারা মানতেই হবে।